এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সুভাষগ্রাম আমরা কজন সংঘ ক্লাবের ঠিক সামনে, যেখানে আজ কিনা রক্তদান শিবির আয়োজিত হচ্ছে। সেই রক্তদান শিবির যা কিনা আগের শাসক দলের সময় এখানকার ক্লাবের সদস্যরা, এখানকার ক্লাবের ছেলেরা বহুদিন ধরে চেষ্টা করেছে আগের শাসক দলের সময় এই রক্তদান শিবির আয়োজিত করার, কিন্তু তারা পারেনি। তাদেরকে এও জানা যাচ্ছে তাদের মুখ থেকে যে তারা কিনা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মুখেই শোনাবো তাদের কি বক্তব্য। আমরা প্রতিটা ক্লাবই চেষ্টা করে তাদের ক্লাবে যাতে বছরে একটা বা দুবার করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। তাই আমার ক্লাবও এবার ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। আমরা আরও চেষ্টা করব দুটো দিন এরকম বছরে একটা দুটো করে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে, যাতে মানুষের যে মূর্ষ রোগীদের যে ব্লাডটা দরকার পড়ে সেই ব্লাডের জন্য অনেক ছোটাছুটি করে ব্লাডটাকে জোগাড় করা যায় না। ব্লাড যদি পর্যাপ্ত থাকে তাহলে সবাই মিলে ব্লাড পেতে পারে, কারোর ব্লাডের জন্য কোনো সমস্যা তৈরি হবে না। মানুষের বিপদের সময় যাতে আমরা ব্লাড দিতে পারি, কার্ড ফার্ড দিয়ে তাদের সহযোগিতা করতে পারি, সেই জন্যই আমরা ক্লাবে ব্লাড ডোনেশনটা ক্যাম্পটা করছি। এতে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো রাজনীতির রং না চড়িয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প ক্লাবে যেইভাবে হয় আমাদের ক্লাবেও সেইভাবে আমরা এবছর নতুন চালু করেছি। এবার আমরা আশা করবো বিগত বছর প্রতি বছর যাতে এটাকে চালু করি। ভীষণ ভালো লাগছে যে এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের ক্লাব থেকে প্রথম করা হলো। ভীষণ ভালোও লাগছে, আর যাতে আরও ভবিষ্যতে এটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা চেষ্টা করব প্রতি বছর যাতে এরকম একটা কিছু আমরা করব। আমার লক্ষণ মণ্ডল, সুভাষগ্রাম নতুন পল্লী, কালীবাড়ি রোড, আমরা কজন সংঘের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ইনভাইট করেছি। এর মধ্যে কোনো রাজনীতির রং খুঁজবেন না। আমরা সবাই বিপদে পড়লে কী সমস্যার সম্মুখীন হতে পারি। আমি নিজে একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট, 2023 সাল থেকে লড়াই করছি, কেমোথেরাপি চলছে। আমরা দেখেছি খুব কাছ থেকে যে ব্লাডের অভাবে কীভাবে মানুষ হারিয়ে যায়। তাই সেই রক্তের সংকট প্রচণ্ড গরম, তার মধ্যে গেছে ইলেকশন, ব্লাডের একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সেটাকে ওভারঅল আমরা কভার করার জন্য চেষ্টা করছি। এই ছোট্ট প্রয়াস, এই ক্লাবটার আজকে 36 বছর পরে প্রথমবার আমার হাত ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করিয়েছে। দেখুন, আজকে একটা মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে সুভাষগ্রাম আমরা কজন সংঘের তরফ থেকে, রক্তদান শিবির। আর আমরা জানি যে রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে। এমনই একটা জিনিস যা মানব শরীরেই একমাত্র উৎপাদিত হয়, আর এর চাহিদা যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন এর চাহিদা থাকবে। অতএব এরকম একটা মহতী উদ্যোগে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। উদ্দেশ্য বলতে আজকে এটা পাড়াটা আমাদের বা ক্লাবটাও আমাদের। আজকে আমরা একটা আয়োজন করা হয়েছে যে রক্তদান মহৎদান। আজকে এই রক্ত স্যারজি বলেছেন বা সবাই আপনারা জানেন, এই নাসা চাঁদে চলে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে রক্ত তৈরি করার মতন কোনো মেশিন তৈরি হয়নি বা কোনো বিজ্ঞানীরা কোনো বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারেনি। কিন্তু আজকে একমাত্র সেই বিকল্প ব্যবস্থা হচ্ছে মানুষের শরীর থেকে। মানুষ যদি আমরা ডোনেট করি, কিছু মুমূর্ষু রোগী আছে যাদের জন্য আজকে রক্ত হচ্ছে বিশাল প্রয়োজন, বা কিছু বাচ্চারা আছে যারা থ্যালাসেমিয়ায় ভুগছে, সেই সব রোগীদের জন্য রক্ত বিশাল প্রয়োজন। আজকে আমরা যদি সব মানুষ যদি এগিয়ে না আসি, তাহলে বিগত দিনে কিন্তু আমরা কিন্তু এই ধরনের মানুষদের জন্য কিন্তু আমরা রক্তদানের ব্যবস্থা করতে পারবো না, বা তাদের জন্য যে জরুরি যে রক্ত সেটা আমরা দিতে পারবো না। এই জন্য আমাদের আজকে এই রক্তদান অনুষ্ঠানটা করা, যে সকল মানুষ এগিয়ে এসে রক্ত দিক। আর আমাদের আজকে টার্গেট আছে 150, কিন্তু আশা করি যা অবস্থা বা মানুষের যা উচ্ছ্বাস, মানুষের যা আকাঙ্ক্ষা, গ্রামবাসী মানুষের যা আকাঙ্ক্ষা দেখছি, হয়তো আমাদের তার থেকে আশার থেকে বেশি ছাড়িয়ে যেতে পারে। রক্তদান শিবিরকে যাতে সাফল্যমণ্ডিত হয় এবং মানুষের মধ্যে যাতে রক্তদান সম্পর্কে সচেতনতা বোধ তৈরি হয়, সেই উদ্দেশ্যেই আমার আশা। আমার প্রিয় বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, এরকম বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা, আমরা প্রত্যেকে জানি এই মহামারী রোগ প্রায় ক্যান্সার, থ্যালাসেমিয়া, আমরা প্রত্যেকেই জানি। তো এরকম প্রচুর রোগীরা যারা সমাজে রয়েছে, যেখানে একমাত্র রক্তদানের মাধ্যমে, এবং আমরা প্রত্যেকেই জানি রক্ত তো শরীরেই তৈরি হয়, বাইরে থেকে ক্রয় বা বিক্রয় করা যায় না। এবং এই রক্তদানের মাধ্যমে যদি আমরা সমাজের পাশে দাঁড়াতে পারি,
তাহলে এই ধরনের মুমূর্ষ রোগী বা এই ধরনের আরও সমাজের কল্যাণমূলক অনেক কর্ম এগিয়ে যাবে। বিগত দিন থেকে প্রচণ্ড প্রচেষ্টা করার চেষ্টা হয়েছিল, কিন্তু যে সরকার আগে ছিল তারা বিভিন্ন জাতিভেদ প্রথা এবং ধর্মীয় প্রথার মাধ্যমে এবং তাদের সন্ত্রাসের মাধ্যমে আমাদের এই প্রক্রিয়াকরণগুলোকে আমাদের আটকে দিয়েছিল। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার উদ্যোগে এবং ওনাদের সম্পূর্ণ সহযোগিতায় আমরা এই ধরনের প্রচেষ্টা, রক্তদান শিবিরের প্রচেষ্টা যেন আমাদের এই অঞ্চল নয়, আমরা যেন গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা প্রচেষ্টাকে সফল করতে পারি। এই প্রচেষ্টায় আমরা সকলেই একত্রে আছি। ব্লাড ডোনেট করা ভয় পাওয়ার এমন কিছু নেই, ঠিক আছে। ব্লাড ডোনেটটা একটা ভালো জিনিস, প্রত্যেক ফ্যামিলি বা সমাজের জন্য খুব প্রয়োজনীয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, অ্যান্টি কারাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্টেট প্রেসিডেন্ট আছে। আমি এই প্রথম এসেছি এখানে রক্ত দিতে, হ্যাঁ। এখনো পর্যন্ত দেওয়া হয়নি, দেখা যাক। রক্ত দিতে এসেছেন? হ্যাঁ, এই প্রথম এলাম। আপনি কি এই ক্লাবেরই মেম্বার? না, আমি এখানে ক্লাবের মেম্বার না। কি নাম আপনার? সুমিতা প্রামাণিক। প্রত্যেকবার দেন নাকি? না না, আমি এই প্রথমই এলাম। এই প্রথম? হ্যাঁ। আপনাকে কি কেউ উৎসাহিত করেছে নাকি না, আমি নিজেই সাথেই এসেছি। আপনার কি মনে হয় রক্ত দিলে কি সুবিধা পাওয়া যায়? রক্ত দেওয়াটা তো খুবই ভালো কাজ, হ্যাঁ। এই প্রথম দিই, দেখি কিরকম লাগে। অনেকে তো ভয় পান। অনেকে তো, আমিও প্রথম ভয় পেতাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ। না না, আমার কোনো অসুবিধা নেই। আপনাদের শোনালাম এখানকার ক্লাবের সদস্যরা ঠিক কী কী বললেন, যে তাদের উপর হুমকি দেওয়া হতো এবং তাদেরকে ভয়ও দেখাতে হতো। এখন সাধারণ মানুষ, পালা বদলের পর ঠিক সাধারণ মানুষ এখন কিন্তু ভয় এড়িয়ে এখানে এসে রক্তদান শিবিরে যোগদান করছেন। ক্যামেরা পার্সন অঙ্কিতা সাহের সাথে সানন্দিতা রিপোর্ট, ডে 2 নিউজ টিভি, কলকাতা।